বিসমিল্লাহির রহমানির রহিম। রান্নার দুনিয়া চ্যানেল থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি এখানে 3টা ডিম নিয়েছি। এই ডিম দিয়ে আমি কেক বানাবো। ডিমটা ফ্রিজে ছিল, আমি 30 মিনিট আগে বের করে নিয়েছি। আপনাদের ফ্রিজে থাকলে ঠান্ডা ডিম দিতে যাবেন না, ফ্রিজ থেকে বের করে নেবেন। তো ডিমগুলো আমি এবার ভেঙে নিব। এবার আমি ব্লেন্ডার করে নেব ডিমগুলো, আমার ফেটানোর সুবিধার্থে। আমি একটু চিনি দিয়ে দিব, চিনি দিয়ে আমি ব্লেন্ডার করে নিব। তো দেখুন, ডিম আর চিনি আমি ব্লেন্ডারে ফেটিয়ে নিয়েছি। আর একটু হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে যে বাদ বাকি চিনিটুকু রেখেছিলাম, এই চিনিটুকু এর মধ্যে দিয়ে দিব। সামান্য একটু লবণ দিয়ে দিব। তো আমি এখানে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ি। আমার হাতের কাছে এখন আটা ময়দা নাই, আমি চালের গুঁড়ি দিয়েই বানাচ্ছি কেকটা। আপনারা আটা ময়দা অথবা সুজি দিয়েও বানাতে পারেন। আর এখানে 2 চামচের মতো আমি সুজি নিয়েছি, এটাও দিয়ে দিব। এবার ভালোভাবে মিশিয়ে নেব। আমি আর 1 কাপ এখানে চালের গুঁড়ি দিয়ে দিব। এই বাটিতে আমি 1 বাটি দুধ নিয়েছি, এই দুধটা আমি অল্প অল্প দিয়ে মাখিয়ে নিব। আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন, আমি লিকুইড দুধ দিয়েই বানাচ্ছি। এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব অর্ধেক লেবুর রস। যে ডিম আছে, ডিমের গন্ধটা দূর হয়ে যাবে। তো এর মধ্যে আমি বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই দিব না, আমি 1 প্যাকেট ইনো নিয়েছি, এই ইনোটাই দিয়ে দিব। এবার আমি অল্প সামান্য দুধ দিয়ে ইনোটা মিশিয়ে নিব। তো এই ব্যাটারের সাথে 2 চামচ তেল দিয়ে দিব, সাদা তেল। তো আমার ব্যাটারের যে ঘনত্বটা আমি এভাবেই রেখে দিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আর ধাপে ধাপে আমি সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি।
তো আমার ভিডিও ফলো করলেই বুঝতে পারবেন। এবার আমি কেক মোল্ডটা রেডি করে নেব। আমি এই কেকটা এই বাটিতেই বসিয়ে দিব। আমি এর উপরে সাদা তেল দিয়ে দিব। তো আমি এটা খাতার কাগজ কেটে নিয়েছি, এই কাগজটা আমি দিয়ে দিব। আমি এর উপরেও খানিকটা তেল দিয়ে দিব। তো আমি এই ব্যাটারটা এবার কেক মলে ঢেলে দেব। আমি হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দেব যাতে বাতাসটা বের হয়ে যায়। এবার চলুন চুলাতে চলে যাই। তো আমি বালু আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছি কড়তে। এবার এই বালির উপর আমি স্ট্যান্ড দিয়ে দিব আর এই কেক মোল্ডটা বসিয়ে দিব। এবার আমি ঢাকা দিয়ে ঢেকে দিব। আমি 30-40 মিনিট কুক করে নিব। এবার দেখি আমার কেকের কি অবস্থা। দেখুন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন আমার কেকটা কি সুন্দর হয়েছে। এবার আমি এখানে একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে চেক করে নিব। দেখুন কাঠিতে কিছু লেগে নেই, তার মানে আমার কেকটা হয়ে গেছে। আমার কেক হতে 40 মিনিট লাগেনি, 30 মিনিটে হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। আমার কেকটা ঠান্ডা করে নিব, তারপরে পরিবেশন করে আপনাদের দেখাবো। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এই প্লেটে ঢেলে নিব। এবার আমি উপরকার কাগজটা তুলে ফেলবো। তো দেখুন আমি কেকটা এবার কেটে নিব। আমার এটা লোহার ছুরি, তার জন্য কালো। আপনারা হয়তো বা বলতে পারেন যে ছুরিটা কালো কেন, তো আমি লোহার ছুরি ব্যবহার করছি। তো দেখুন আমার কেকটা কি নরম তুলতুলে আর কি সুন্দর হয়েছে। তো আমার ভিডিও ফলো করে এইভাবে আপনারা বানিয়ে খাবেন বাড়িতে। এই কেকটা চায়ের সাথে খেতেও দারুণ লাগে, এমনিতে খেতেও দারুণ লাগে। তো আমার এই কেকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার রান্নার দুনিয়া চ্যানেলটি লাইক দিবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।